প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ থেকে পাঠ 1 থেকে 3 অধ্যায়। তখন 30 বছরের চতুর্থ মাস, সেই মাসে পঞ্চম দিনে আমি যখন কেবার নদীর তীরবর্তী অঞ্চলে নির্বাসিত লোকেদের মধ্যেই ছিলাম, এমন সময় স্বর্গলোক উন্মুক্ত হলো। আমি দেখতে পেলাম ঈশ্বরের দেখানো নানা দিব্য দর্শন। ওই মাসে পঞ্চম দিনেই তখন রাজা যেহোইয়াকিনের নির্বাসনে পঞ্চম বছর চলছে। সেই সময় কান্ডাদীয়দের দেশে কেবার নদীর তীরে ভগবানের বাণী বুজির পুত্র যাকব এজেকিয়েলের প্রতি উচ্চারিত হলো। সেইখানেই ভগবানের হাতে শক্তির ভার তার ওপর পড়ল। আমি তখন তাকিয়ে দেখতে পেলাম উত্তর দিক থেকে বয়ে আসছে একটা ঝোড়ো বাতাস। আসছে একটা বিরাট মেঘ, যার মধ্য থেকে সারাক্ষণ ঝলসে উঠেছে আগুন, যার চারপাশ ঘিরে আছে উজ্জ্বল দীপ্তি। ভেতরে একেবারে সেই আগুনের মাঝখানেই দেখা যাচ্ছিল কেমন যেন আভা, যেন চকচকে পেতলেরই আভা। আবার ঠিক মাঝখানেই দেখা যাচ্ছিল কেমন যেন আকৃতি 4টি পানি। দেখতে তারা এই রকম, তাদের আকৃতি মানুষেরই মতো, কিন্তু তাদের প্রত্যেকেরই ছিল 4টি করে মুখ, প্রত্যেকেরই ছিল 4টি করে দানা। তাদের পা দুটি ছিল খাড়া সোজা, পায়ের পাতায় অংশটি ছিল বাছুরে খুরের মতো, তা জ্বলজ্বল করছিল যেন মাজা ঘষা ব্রোঞ্জেরই মতো। তাদের ডানাগুলির তলার গায়ের চারিদিকে দেখা যাচ্ছিল মানুষেরই হাত, আর তেমনি 4 জনে মুখগুলি ও ডানাগুলি ছিল তাদের গায়ের চারদিকে। তাদের পরস্পরের ডানায় ডানায় ছিল ছোঁয়াছুঁয়ি। যাওয়ার সময় তারা প্রত্যেকেরই অন্য কোনো দিকে না ঘুরে সোজা সামনের দিকেই চলছিল। তাদের মুখটি ছিল মানুষের মুখেরই মতো দেখতে। তাদের 4 জনের ডান দিকের মুখটি ছিল সিংহের মুখের মতো দেখতে, 4 জনের বাঁ দিকের মুখটি ছিল বৃষের মুখের মতো দেখতে, আর 4 জনের মুখটি ছিল ঈগলের মুখের মতো দেখতে। হ্যাঁ, এমনই ছিল তাদের মুখের চেহারা। তাদের ডানাগুলি পরস্পর বিচ্ছিন্ন ছিল। ওপর দিকে প্রতিটি প্রাণীর 2টি ডানা দুপাশে প্রাণীর ডানা ছুঁয়ে ছিল, আর বাকি 2টি ডানা প্রাণীটির শরীর ঢেকে রেখেছিল। তারা প্রত্যেকে সোজা সামনের দিকেই চলছিল। আত্মিক শক্তির যেদিকেই যেতে চাইছিল তারা সেই দিকেই যাচ্ছিল, অন্য কোনো দিকে না ঘুরেই যাচ্ছিল। ওই প্রাণীদের চেহারা তো এমনই ছিল। তাদের দেখে মনে হচ্ছিল যেন জ্বলন্ত গনগনে অঙ্গার, যেন একটি মশাল, যার শিখা প্রাণীদের মাঝখানে ছুটোছুটি করছিল। কি উজ্জ্বল সেই আগুনের আলো! সেই আগুন থেকে টিকিয়ে বেরোচ্ছিল বিদ্যুৎ। প্রাণীরা দ্রুত বেগে যাওয়া আসা করছিল। তাদের দেখে মনে হচ্ছিল যেন বিদ্যুতে একটি ঝলকানি। ওই প্রাণীদের দিকে তাকিয়ে দেখছি, এমনই সময় মাটিতে চতুর্মুখ ওই প্রাণীর পাশে একটি করে চাকা দেখতে পেলাম। চাকাগুলির চেহারা কেমন, গড়নই বা কেমন, সে কথা এবার বলছি। চাকাগুলি হেমকান্তি মণির মতোই জ্বলজ্বল করছিল। 4টি চাকার আকৃতি ছিল একই রকম, যেগুলির চেহারা ও গড়ন এমনই যে দেখে মনে হচ্ছিল প্রতিটি চাকার ভেতরে একটি চাকা যেন কোনাকুনি ভাবে বসানো রয়েছে। চাকার সামনে চাকাগুলি চারিদিকে যে কোনো একটি দিকেই যাচ্ছিল, অন্য কোনো দিকে না ঘুরেই যাচ্ছিল। চাকাগুলির নেমি বেশ উঁচু ছিল, দেখতে কেমন ভয়ঙ্কর ছিল। 4টে নেমির গায়ে চারপাশে ছিল অসংখ্য চোখ। ওই প্রাণীরা যখন চলছিল তাদের চারপাশের চাকাগুলিও তখন চলছিল। প্রাণীরা যখন মাটি ছেড়ে শূন্যে উঠছিল, চাকাগুলিও তখন শূন্যে উঠছিল। আত্মিক শক্তি যেদিকে যেতে চাইছিল, হ্যাঁ, আত্মিক শক্তি যেদিকেই যেতে চাইছিল, প্রাণীরাও সেই দিকেই যাচ্ছিল। তাদের আশেপাশে চাকাগুলিও শূন্যে উঠছিল। আসলে প্রাণীদের আত্মিক শক্তি ওই চাকাগুলিকেই ছিল। প্রাণীরা যখন চলছিল, চাকাগুলিও তখন চলছিল। প্রাণীরা যখন থামছিল, সঙ্গে সঙ্গে চাকাগুলিও থেমে যাচ্ছিল। প্রাণীরা যখন মাটি ছেড়ে শূন্যে উঠছিল, চাকাগুলিও তাদের সঙ্গে সঙ্গেই শূন্যে উঠছিল। আসলে প্রাণীদের আত্মিক শক্তি ওই চাকাগুলিতেও ছিল। প্রাণীদের মাথার ওপর বিশাল বিতানের মতো দেখতে কোনো কিছুই যেন ছিল, তা স্ফটিকের মতো ঝকঝকে করছিল। দেখতে কেমন ভয়ঙ্কর ছিল, তা তাদের মাথার ওপর বিস্তৃত ছিল, বেশ উঁচুতেই। সেই বিশাল বিতানটির নিচে তাদের প্রত্যেকের 2টি ডানা খাড়া অবস্থায় অন্যদের ডানার দিকে ছড়ানো ছিল, আর প্রত্যেকেরই আরও 2টি ডানা ছিল, যে ডানা দুটি তাকে ঢেকে রেখেছিল, যে ডানা দুটি তার গোটা শরীরটাই ঢেকে রেখেছিল। তারা যখন চলছিল তখন তাদের ডানাগুলির শব্দ শুনতে পাচ্ছিলাম।
মনে হচ্ছিল যেন সুবিপুল জলরাশির শব্দ, যেন স্বয়ং সর্বশক্তিমানের কণ্ঠের শব্দ, যেন একটা গোটা সেনাবাহিনী কোলাহলের মতো তুমুল আওয়াজ। তারা যখন থামছিল তাদের ডানাগুলি তখন নামিয়ে নিচ্ছিল তারা। তাদের মাথার ওপর যে বিশাল বিতান ছিল, হঠাৎ তার ওপর থেকে কিসের যেন শব্দ বেজে উঠেছিল, আর তখনই তারা থেমে গিয়ে তাদের ডানাগুলি নামিয়ে নিচ্ছিল। তাদের মাথার ওপর যেন বিশাল বিতান ছিল, তার ওপর নীলকান্ত মণির মতো দেখতে কি একটা কিছু যেন ছিল, যেন একটা সিংহাসনের প্রতিরূপ। সিংহাসনের প্রতিরূপ এই ছিল যে তারা তারই ওপরে উঁচুতে একেবারে সব কিছুর ওপর দেখা যাচ্ছিল মানুষের মতো দেখতে কারো যেন আকৃতি। তারপর আমি দেখতে পেলাম তার দেহের যে অংশটি কোমরের মতো দেখতে, সেখানে থেকে দেহের ওপরটা পর্যন্ত কেমন যেন আভা বেরোচ্ছে, যেন চকচকে পেতলেরই আভা। দেখে মনে হচ্ছিল যেন জ্বলন্ত আগুন, যা আবরণের মতোই তাকে ঘিরে রেখেছে। আর দেখলাম তার দেহের যে অংশটি কোমরের মতো দেখতে, সেখান থেকে দেহের নিচটা পর্যন্ত সবই যেন জ্বলন্ত আগুন, যা চারপাশ ঘিরে আছে জ্বলন্ত দীপ্তি। বৃষ্টির দিনে মেঘের বুকে বর্ণধনু দেখতে যেমন, চারপাশে উজ্জ্বল দীপ্তিও দেখতে ঠিক তেমনই লাগছিল। এইভাবে আমার সামনে দেখা দিয়েছিল স্বয়ং ভগবানের মহিমাময় প্রতিরূপ। তাই দেখে আমি মাটির ওপর উপুর হয়ে লুটিয়ে পড়লাম। তখন শুনতে পেলাম কে একজন কথা বলছেন। তিনি আমাকে বললেন, মানবপুত্র, এবার দাঁড়িয়ে ওঠো, আমি তোমাকে কিছু বলবো। তিনি তা বলার সঙ্গে সঙ্গে এক আত্মিক শক্তি আমার অন্তরে নেমে এসে আমাকে দাঁড় করিয়ে দিল। তারপর আমি শুনতে পেলাম যিনি আমাকে লক্ষ্য করে কথা বলছিলেন, তিনি এবার আমাকে বলছেন, মানবপুত্র, আমি এখন তোমাকে পাঠাচ্ছি ইসরায়েলীয়দের কাছে। আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে যে জাতি, সেই বিদ্রোহী জাতিরই কাছে। তারাও তাদের পিতৃপুরুষেরা আজও পর্যন্ত আমার বিরোধিতা করে চলেছে। কত কঠিন ওই ইসরায়েল সন্তানদের মুখ, কত জেদি ওদের হৃদয়। ওদেরই কাছে তোমাকে আমি পাঠাচ্ছি। তুমি ওদের গিয়ে বলবে, স্বয়ং প্রভু ভগবান এই কথা বলেছেন। তখন তারা শুনুক আর নাই শুনুক, তারা তো বিদ্রোহী ঝাড়, তবু ওরা অনন্ত এই কথা জানতে পারবে যে ওদের মধ্যে একজন প্রবক্তা রয়েছে। মানবপুত্র, তুমি প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ থেকে পাঠ, 1-3 অধ্যায়। তখন 30 বছরের চতুর্থ মাস, সেই মাসে পঞ্চম দিনে আমি যখন কেবার নদীর তীরবর্তী অঞ্চলে নির্বাসিত লোকেদের মধ্যেই ছিলাম, এমন সময় স্বর্গলোক উন্মুক্ত হলো। আমি দেখতে পেলাম ঈশ্বরের দেখানো নানা দিব্য দর্শন। ওই মাসে পঞ্চম দিনেই তখন রাজা যেহোইয়াকিনের নির্বাসনে 5ম বছর চলছে। সেই সময় কান্ডাদীয়দের দেশে কেবার নদীর তীরে ভগবানের বাণী বুজির পুত্র যাকব এজেকিয়েলের প্রতি উচ্চারিত হলো। সেইখানেই ভগবানের হাতে শক্তির ভার তার ওপর পড়ল। আমি তখন তাকিয়ে দেখতে পেলাম উত্তর দিক থেকে বয়ে আসছে একটা ঝোড়ো বাতাস, আসছে একটা বিরাট মেঘ, যার মধ্য থেকে সারাক্ষণ ঝলসে উঠেছে আগুন, যার চারপাশ ঘিরে আছে উজ্জ্বল দীপ্তি। ভেতরে একেবারে সেই আগুনের মাঝখানেই দেখা যাচ্ছিল কেমন যেন আভা, যেন চকচকে পেতলেরই আভা। আবার ঠিক মাঝখানেই দেখা যাচ্ছিল কেমন যেন আকৃতি 4টি পানি। দেখতে তারা এই রকম, তাদের আকৃতি মানুষেরই মতো, কিন্তু তাদের প্রত্যেকেরই ছিল 4টি করে মুখ, প্রত্যেকেরই ছিল 4টি করে দানা। তাদের পা দুটি ছিল খাড়া সোজা, পায়ের পাতায় অংশটি ছিল বাছুরে খুরের মতো, তা জলজল করছিল যেন মাজা ঘষা ব্রোঞ্চেরই মতো। তাদের ডানাগুলির তলার গায়ের চারিদিকে দেখা যাচ্ছিল মানুষেরই হাত, আর তেমনি 4 জনে মুখগুলি ও ডানাগুলি ছিল তাদের গায়ের চারদিকে। তাদের পরস্পরের ডানায় ডানায় ছিল ছোঁয়াছুঁয়ি। যাওয়ার সময় তারা প্রত্যেকেরই অন্য কোনো দিকে না ঘুরে সোজা সামনের দিকেই চলছিল। তাদের মুখটি ছিল মানুষের মুখেরই মতো দেখতে। তাদের 4 জনের ডান দিকের মুখটি ছিল সিংহের মুখের মতো দেখতে, 4 জনের বাঁ দিকের মুখটি ছিল বৃষের মুখের মতো দেখতে, আর 4 জনের মুখটি ছিল ঈগলের মুখের মতো দেখতে। হ্যাঁ, এমনই ছিল তাদের মুখের চেহারা। তাদের ডানাগুলি পরস্পর বিচ্ছিন্ন ছিল। ওপর দিকে প্রতিটি প্রাণীর 2টি ডানা দুপাশে প্রাণীর ডানা ছুঁয়ে ছিল, আর বাকি 2টি ডানা প্রাণীটির শরীর ঢেকে রেখেছিল। তারা প্রত্যেকে সোজা সামনের দিকেই চলছিল। আত্মিক শক্তির যেদিকেই যেতে চাইছিল তারা সেই দিকেই যাচ্ছিল, অন্য কোনো দিকে না ঘুরেই যাচ্ছিল। ওই প্রাণীদের চেহারা তো এমনই ছিল। তাদের দেখে মনে হচ্ছিল যেন জ্বলন্ত গনগনে অঙ্গার,
যেন এক একটি মশাল, যার শিখা পানিদের মাঝখানে ছুটোছুটি করছিল। কি উজ্জ্বল সেই আগুনের আলো! সেই আগুন থেকে টিকিয়ে বেরোচ্ছিল বিদ্যুৎ। প্রাণীরা দ্রুত বেগে যাওয়া আসা করছিল। তাদের দেখে মনে হচ্ছিল যেন বিদ্যুতে এক একটি ঝলকানি। ওই প্রাণীদের দিকে তাকিয়ে দেখছি, এমনই সময় মাটিতে চতুর্মুখ ওই প্রাণীর পাশে একটি করে চাকা দেখতে পেলাম। চাকাগুলির চেহারা কেমন, গড়নই বা কেমন, সে কথা এবার বলছি। চাকাগুলি হেমকান্তি মণির মতোই জ্বলজ্বল করছিল। 4টি চাকার আকৃতি ছিল একই রকম, যেগুলির চেহারা ও গড়ন এমনই যে দেখে মনে হচ্ছিল প্রতিটি চাকার ভেতরে এক একটি চাকা যেন কোনাকুনিভাবে বসানো রয়েছে। চাকার সামনে চাকাগুলি চারিদিকে যে কোনো একটি দিকেই যাচ্ছিল, অন্য কোনো দিকে না ঘুরেই যাচ্ছিল। চাকাগুলির নেমি বেশ উঁচু ছিল, দেখতে কেমন ভয়ঙ্কর ছিল। 4টে নেমির গায়ে চারপাশে ছিল অসংখ্য চোখ। ওই প্রাণীরা যখন চলছিল, তাদের চারপাশের চাকাগুলিও তখন চলছিল। প্রাণীরা যখন মাটি ছেড়ে শূন্যে উঠছিল, চাকাগুলিও তখন শূন্যে উঠছিল। আত্মিক শক্তি যেদিকে যেতে চাইছিল, হ্যাঁ, আত্মিক শক্তি যেদিকেই যেতে চাইছিল, প্রাণীরাও সেই দিকেই যাচ্ছিল। তাদের আশেপাশে চাকাগুলিও শূন্যে উঠছিল। আসলে প্রাণীদের আত্মিক শক্তি ওই চাকাগুলিকেই ছিল। প্রাণীরা যখন চলছিল, চাকাগুলিও তখন চলছিল। প্রাণীরা যখন থামছিল, সঙ্গে সঙ্গে চাকাগুলিও থেমে যাচ্ছিল। প্রাণীরা যখন মাটি ছেড়ে শূন্যে উঠছিল, চাকাগুলিও তাদের সঙ্গে সঙ্গে শূন্যে উঠছিল। আসলে প্রাণীদের আত্মিক শক্তি ওই চাকাগুলিতেও ছিল। প্রাণীদের মাথার ওপর বিশাল বিতানের মতো দেখতে কোনো কিছুই যেন ছিল। তা স্ফটিকের মতো ঝকঝকে করছিল। দেখতে কেমন ভয়ঙ্কর ছিল। তা তাদের মাথার ওপর বিস্তৃত ছিল, বেশ উঁচুতেই। সেই বিশাল বিতানটির নিচে তাদের প্রত্যেকের 2টি ডানা খাড়া অবস্থায় অন্যদের ডানার দিকে ছড়ানো ছিল, আর প্রত্যেকেরই আরও 2টি ডানা ছিল, যে ডানা দুটি তাকে ঢেকে রেখেছিল, যে দানা দুটি তার গোটা শরীরটাই ঢেকে রেখেছিল। তারা যখন চলছিল তখন তাদের ডানাগুলির শব্দ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন সুবিপুল জলরাশির শব্দ, যেন স্বয়ং সর্বশক্তিমানের কণ্ঠের শব্দ, যেন একটা গোটা সেনাবাহিনী কোলাহলের মতো তুমুল আওয়াজ। তারা যখন থামছিল, তাদের ডানাগুলি তখন নামিয়ে নিচ্ছিল তারা। তাদের মাথার ওপর যে বিশাল বিতান ছিল, হঠাৎ তার ওপর থেকে কিসের যেন শব্দ বেজে উঠেছিল, আর তখনই তারা থেমে গিয়ে তাদের ডানাগুলি নামিয়ে নিচ্ছিল। তাদের মাথার ওপর যেন বিশাল বিতান ছিল, তার ওপর নীলকান্ত মুনির মতো দেখতে কি একটা কিছু যেন ছিল, যেন একটা সিংহাসনের প্রতিরূপ। সিংহাসনের প্রতিরূপ এই ছিল যে তারা তারই ওপরে উঁচুতে একেবারে সব কিছুর ওপর দেখা যাচ্ছিল মানুষের মতো দেখতে কারো যেন আকৃতি। তারপর আমি দেখতে পেলাম তার দেহের যে অংশটি কোমরের মতো দেখতে, সেখানে থেকে দেহের ওপরটা পর্যন্ত কেমন যেন আভা বেরোচ্ছে, যেন চকচকে পেতলেরই আভা। দেখে মনে হচ্ছিল যেন জ্বলন্ত আগুন, যা আবরণের মতোই তাকে ঘিরে রেখেছে। আর দেখলাম তার দেহের যে অংশটি কোমরের মতো দেখতে, সেখান থেকে দেহের নিচটা পর্যন্ত সবই যেন জ্বলন্ত আগুন, যা চারপাশ ঘিরে আছে জ্বলন্ত দীপ্তি। বৃষ্টির দিনে মেঘের বুকে বর্ণধনু দেখতে যেমন, চারপাশে উজ্জ্বল দীপ্তিও দেখতে ঠিক তেমনই লাগছিল। এইভাবে আমার সামনে দেখা দিয়েছিল স্বয়ং ভগবানের মহিমাময় প্রতিরূপ। তাই দেখে আমি মাটির ওপর উপুর হয়ে লুটিয়ে পড়লাম। তখন শুনতে পেলাম কে একজন কথা বলছেন। তিনি আমাকে বললেন, মানবপুত্র, এবার দাঁড়িয়ে ওঠো, আমি তোমাকে কিছু বলবো। তিনি তা বলার সঙ্গে সঙ্গে এক আত্মিক শক্তি আমার অন্তরে নেমে এসে আমাকে দাঁড় করিয়ে দিল। তারপর আমি শুনতে পেলাম যিনি আমাকে লক্ষ্য করে কথা বলছিলেন, তিনি এবার আমাকে বলছেন, মানবপুত্র, আমি এখন তোমাকে বেনশিরা গ্রন্থ থেকে পাঠ, 27 অধ্যায়, 16 থেকে 30 পদ। যে গোপন কথা ফাঁস করে দেয় সে তো সকলের বিশ্বাস হারায়। সে প্রাণের বন্ধু পাবে না কখনো। বন্ধুকে ভালোবাসো, তার প্রতি বিশ্বস্ত থাকো, কিন্তু তার গোপন কথা যদি ফাঁস করে দাও, তাহলে তার সান্নিধ্য পাবার আর চেষ্টা করো না। মানুষ যেমন নিজের শত্রুর সর্বনাশ করে, তুমিও তেমনই তোমার প্রতিবেশীর বন্ধুত্ব নষ্টই করেছ। যেভাবে নিজের হাত থেকে কোনো পাখিকে তুমি ছাড়া পেতে দাও, সেইভাবে বন্ধুকে ছেড়ে দিয়েছো তুমি। তাকে আর ফিরে পাবে না। তার পিছু পিছু যেও না, সে তো ইতিমধ্যে দূরেই চলে গেছে। ফাঁদ থেকে ছাড়া পাওয়া হরিণের মতো পালিয়েই গেছে। কোনো ক্ষত বেঁধে দেওয়া যায়, কটু কথা বলার পরেও
সম্পর্ক ফিরিয়ে আনা যায়, কিন্তু কেউ গোপন কথা ফাঁস করে দিলে তার কিছু করার আর আশাই থাকে না। কেউ চোখ টিপে ইশারা করলে বুঝতে হবে সে মনে মনে বদ মতলব আঁটছে, আর তা থেকে তাকে কেউ নড়াতেও পারবে না। সে তোমার সামনে কত মিষ্টি কথা বলে, তোমার প্রতিটি কথায় সে তো প্রশংসায় পঞ্চমুখ। তোমার আড়ালে কিন্তু তার মুখের ভাষা পাল্টেই যায়। তুমি যা বলেছ তা দিয়ে সে তোমাকে বিপদেই ফেলে। আমি তো অনেক কিছু ঘৃণা করে থাকি, কিন্তু অমন মানুষকেই সবচেয়ে বেশি ঘৃণা করি। তাকে প্রভুও তো ঘৃণা করেন, যে শূন্যে সোজা পাথর ছোঁড়ে সে তা নিজের মাথাতেই ফেলে। বিশ্বাসভঙ্গের আঘাতে দুপক্ষই আহত হয়ে থাকে। যে লোক চোরা গর্ত খুঁড়ে রাখে তাকে সেই গর্তে পড়ে যেতে হবে। যে লোক ফাঁদ পেতে রাখে তাকে সেই ফাঁদে ধরা পড়তে হবে। কেউ কোনো অন্যায় করলে সেই অন্যায় তার ওপরেই ফিরে আসে। সে তো বুঝতেই পারে না তা এলো কোত্থেকে। বিদ্রূপ অপমান করা অহংকারী মানুষের স্বভাব। এর শাস্তি কিন্তু তার জন্যে ওত পেতে বসে থাকে সিংহেরই মতো। ধর্মশীল মানুষের পতন দেখে আনন্দ পায় যারা, তারা নিজেরাই একদিন ফাঁদে পড়বে। মরবার আগে যন্ত্রণা তাদের কুড়ে কুড়ে খাবে। রোষ ও আক্রোশ এই দুটিও অতি ঘৃণাকর। পাপীর মধ্যে তো এই দুটিই থাকে। রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 1 থেকে 27 পদ। লাজার নামে একজন লোক অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি বাস করতেন বেথানিয়ায়, মারিয়া ও তার বোন মার্থার সেই গ্রামে। এই মারিয়াই তো পরে এক সময় প্রভুর পায়ে সুগন্ধি তেল মাখিয়ে দিয়েছিলেন এবং নিজের মাথার চুল দিয়ে তার পা দুটি মুছিয়ে দিয়েছিলেন। এরই ভাই লাজার তখন অসুস্থ। তার দুই বোন যিশুকে বলে পাঠালেন, প্রভু, আপনি যাকে ভালোবাসেন সে এখন অসুস্থ। এই খবর শুনে যিশু বললেন, এই অসুস্থতার শেষ পরিণাম মৃত্যু নয়, বরং তা ঘটেছে যাতে পরমেশ্বরের মহিমা প্রকাশিত হয়, যাতে এই অসুস্থতার মধ্যে দিয়ে ঈশ্বর পুত্রের মহিমা প্রকাশিত হয়। মার্থা, মার্থার বোন আর লাজারকে যিশু বিশেষ স্নেহের চোখে দেখতেন। তবুও লাজারের সেই অসুস্থতার খবর শুনবার পরেও তিনি যেখানে ছিলেন সেখানে আরো 2 দিন রয়ে গেলেন। তারপর শিষ্যদের তিনি বললেন, চলো এখন আমরা জুদিয়ায় ফিরে যাই। শিষ্যেরা উত্তর দিলেন, কিন্তু গুরুদেব, এই তো সেদিন আমাদের নেতারা আপনাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে চাইছিলেন, আর আপনি তবুও আবার ওখানে ফিরে যেতে চাইছেন। উত্তরে যিশু বললেন, দিনের আলো কি 12 ঘন্টা ধরেই থাকে না? যদি কেউ দিনের বেলায় চলাফেরা করে তবে সে কখনো হোঁচট খায় না, কারণ সে এই পৃথিবীর আলো দেখতে পায়। কিন্তু সে যদি রাতের বেলায় চলাফেরা করে তবে সে হোঁচট খায়, কারণ তখন তার চোখে কোনো আলোই থাকে না। এই কথা বলার পর যিশু আরো বললেন, আমাদের বন্ধু লাজার এখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি তাকে জাগিয়ে তুলতেই যাচ্ছি। শিষ্যরা তাকে বললেন, প্রভু, সে যদি ঘুমিয়ে পড়ে থাকে তাহলে নিশ্চয় ভালো হয়ে উঠবে। আসলে যিশু এখানে লাজারের মৃত্যুর কথাই বলতে চেয়েছিলেন, কিন্তু তারা ভেবেছিলেন যে তিনি সাধারণ ঘুমের কথাই বলছেন। তাই যিশু স্পষ্ট করে বললেন, লাজার মারা গেছে। আমি যে তখন সেখানে ছিলাম না, তোমাদের কথা ভেবে আমি তাতে খুশি হয়েছি। এর ফলে তোমাদের অন্তরে তো বিশ্বাস জেগেই উঠবে। কিন্তু এখন চলো আমরা তার কাছে যাই। তখন টমাস, যমজ বলে যিনি পরিচিত, তিনি অন্যান্য শিষ্যদের বললেন, চলো আমরা ওর সঙ্গে যাই, ওর সঙ্গে মরি। যিশু সেখানে পৌঁছে জানতে পারলেন 4 দিন হলো লাজারকে সমাধি দেওয়া হয়েছে। বেথানিয়া ছিল জেরুসালেমের কাছেই, 3 কিলোমিটারের একটু কম দূরে। সেখান থেকে অনেক ইহুদি তখন মার্থা ও মারিয়ার কাছে এসেছিল ভাইয়ের মৃত্যুতে সান্ত্বনা জানাতে। যখন মার্থা শুনতে পেলেন যে যিশু আসছেন, তিনি তখন নিজের তার সঙ্গে দেখা করতে চললেন। মারিয়া বাড়িতেই রইলেন। মার্থা যিশুকে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না। তবে আমি জানি যে এখনো আপনি পরমেশ্বরের কাছে যা কিছু চাইবেন তা তিনি আপনাকে দেবেন। যিশু তাকে বললেন,
তোমার ভাই পুনরুত্থান করবে? মার্থা উত্তরে বললেন, হ্যাঁ জানি। সেই শেষ দিনে পুনরুত্থানের সময় সে পুনরুত্থিত হবে। যিশু তাকে বললেন, আমি পুনরুত্থান, আমি জীবন। কেউ যদি আমার ওপর বিশ্বাস রাখে তবে সে মারা গেলেও জীবিতই থাকবে, আর জীবিত যে কেউ আমার উপর বিশ্বাস রাখে তার মৃত্যু হতেই পারে না, কোনো কালে না। তুমি কি এই কথা বিশ্বাস করো? মার্থা উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি আপনি সেই খ্রিস্ট, সেই ঈশ্বর পুত্র, এই জগতে যার আসবার কথা ছিল।